ক্ষণিকের জন্য আমি তোমায় করেছিলাম পরিত্যাগ, কিন্তু ফিরিয়ে আনবো আবার গভীর ভালোবাসায়। সবাইকে জয় যিশু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হয়েছে ঐশ্বরিক শাসনের আরও কতগুলি উপায়। পুরাতন চুক্তির অধীনে আমরা আরও দেখি যে দুর্ভিক্ষ বা বৈদেশিক আক্রমণের মতো প্রতিকূলতার মধ্য দিয়ে ঈশ্বর প্রায় তার সন্তানদের শাসন করেছেন। পরিণামে তারা অনুতাপ করবে এবং তাদের শত্রুদের কবল থেকে তিনি উদ্ধার করবেন। বহু বছরের পীড়ন এবং সতর্কতার পরেও তারা যখন অনুতাপ করতে চায় না, শেষে ঈশ্বর এক বৈদেশিক শক্তিকে তাদের সম্পূর্ণভাবে পরাজিত করতে এবং তাদের দেশ থেকে উৎখাত করার অনুমতি দেন। নবচুক্তির অধীনে নিশ্চিতভাবে সম্ভব যে ঈশ্বর তার অবাধ্য সন্তানদের জীবনে প্রতিকূলতা নিয়ে আসে অথবা তাদের উৎপীড়নের জন্য শত্রুদের অনুমতি দিয়ে তাদের শাসন করতে পারেন। উদাহরণস্বরূপ, ঈশ্বরের শাসন সম্পর্কিত উদ্ধৃত শাস্ত্রবাক্যটি ইব্রিয় 12 অধ্যায় 3 থেকে 13 পদ। ইব্রু বিশ্বাসীদের প্রসঙ্গে দেখা যায় যারা তাদের বিশ্বাসের জন্য লাঞ্ছিত হচ্ছে। অবশ্য সমস্ত লাঞ্ছনাই অবাধ্যতার কারণে নয়, প্রত্যেকটি ঘটনা পৃথকভাবে বিচার করতে হবে। ঈশ্বরের শাসনের প্রতি আমরা দুইভাবে ভুল প্রতিক্রিয়া দেখতে পারি। আমরা হয় ঈশ্বরের শাসনকে লঘুভাবে গ্রহণ করতে পারি, অথবা আমরা তাহার দ্বারা অনুযুক্ত হইতে ক্লান্ত হতে পারি। ইব্রিয় 12 অধ্যায় 5 পদ। ঈশ্বরের শাসনকে লঘুভাবে গ্রহণ করার অর্থ, যদি আমরা একে আমল না দিই বা এর অর্থ সতর্ক বাণীকে অবহেলা করি। ঈশ্বরের শাসনে ক্লান্ত হওয়ার অর্থ তাকে সন্তুষ্ট করার চেষ্টা পরিত্যাগ করা, কারণ আমরা ভাবি তার শাসন খুবই কষ্টকর। দুটি প্রতিক্রিয়াই ভুল। আমাদের স্বীকার করতে হবে ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং আমাদের মঙ্গলের জন্যই তিনি আমাদের শাসন করেন। তার শাসনের ভালোবাসার হাতকে যখন আমরা স্বীকার করি, আমরা অনুতাপ করব এবং তার মার্জনা গ্রহণ করব। আমরা যখন একবার অনুতাপ করেছি, ঈশ্বরের শাসন থেকে মুক্তি আশা করতে পারি। অবশ্য আমাদের পাপের অনিবার্য পরিণতি থেকে মুক্তির প্রত্যাশা আমরা না করলেও প্রভুর করুণা এবং সাহায্যের মিনতি জানতে পারি। ঈশ্বর নতনম্র অনুতপ্ত আত্মাকে উত্তর দেন। যিশায় 66 অধ্যায় 2 পদ। বাইবেল প্রতিশ্রুতি দেয় তার ক্রোধ ক্ষণস্থায়ী, কিন্তু অনুগ্রহ তার জীবনব্যাপী। নিশীথের অশ্রুধারা থাকে ক্ষণকাল, মুছে যায় প্রভাতের আনন্দ সঙ্গীতে। গীতসংহিতা 30 সংখ্যা 5 পদ। ইসরায়েলদের উপরে তার বিচারের দণ্ড নেমে আসার পর ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষণিকের জন্য আমি তোমায় করেছিলাম পরিত্যাগ, কিন্তু ফিরিয়ে আনবো আবার গভীর ভালোবাসায়। ক্রোধ বশে আমি ফিরিয়েছিলাম মুখ মুহূর্তকালের জন্য, এবার আমি দেব তোমায় আমার সীমাহীন অনন্ত করুণা। যিশায় 54 অধ্যায় 7 থেকে 8 পদ। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।